নমস্কার। বিশেষ কারণে অনেক দিন পরে এলাম, আশা করি সবাই ভালোই আছো। আজ আমি রান্নাঘরে কাতলা মাছের পাতলা ঝোল করব বলে 4 পিস কাতলা মাছ নিয়েছি। গুঁড়ো মশলা নিয়েছি, 2 পিস আলু নিয়েছি লম্বা লম্বা করে কেটে, একটা টমেটো লম্বা করে কেটেছি, ধনেপাতা নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা, গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, লবণ, সর্ষের তেল দিয়ে আমি আজকের রান্না করছি। গ্যাসটা জ্বেলে দিলাম, দিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। সর্ষের তেলে করব বললাম। সর্ষের তেল মোটামুটি আমার গরম হয়ে গেছে। মাছে নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম। এবারে পরপর একটা একটা করে আমি 1-2টো করে আমি ভেজে নিচ্ছি। এবারে মাছের পিসটা অবশ্যই টাটকা হতে হবে, ভালো মাছ একটু দেখে নিও। এবার যেমন বাড়িতে মেম্বার থাকবে তেমনই আর কি মাছ নিতে পারো পরিমাণ মতো। আমাদের এমনি করে মাছটাকে হালকা করে মাঝারি মাঝারি করে ভেজে নিলাম। আমার মোটামুটি মাছগুলো সব ভাজা হয়ে গেল। এবার আমি গ্যাসটা কমিয়ে দিয়ে মাছ কটা আমি তুলে নিলাম। ওই তেলেতেই করব আমি রান্না। সেই প্রথমে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার আমি তেলটা বেশ গন্ধ বেরিয়েছি জিরে ভাজা। এইবার আমি আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো একটু ভেজে নেব লাল লাল মতো করে। তাতে জিরে দেওয়ার পরে আলুটা দিলাম এই কারণে, জিরেটা দেওয়াতে আলুতে বেশ জিরের একটা গন্ধ হবে। আমরা তো সবাই কাতলা মাছের কালিয়া, দই কাতলা বা রুই মাছ আমরা এরকম ঝাল করে খাই। আমি আজকে একটু অন্য রকমভাবে করছি, বিনা আদাতে ঝোল করব যেহেতু। দেখো, এমনি করে খেয়ে দেখলে অবশ্যই ভালো লাগবে। আলুগুলো একটু লাল লাল করে ভেজে আর তুলে নিলাম। ওই তেলেই আমার রান্না হবে, সুতরাং ওই তেলে এবার আমি পেঁয়াজ কুচানো রেখেছিলাম, পেঁয়াজ দিয়ে দিয়েছি। একটু বড় সাইজের একটা পেঁয়াজই নিয়েছি আমি। এটা একটু ধীরে ধীরে করতে হয়, কেন বেশি জোর আঁচটা দেওয়া হবে না। একটু ধীরে করে লাল লাল করে ভেজে নিয়ে লবণ দিয়ে দিলাম। লবণটা আমি মাছে আলুতেও দিয়েছি লবণ, সেই জন্যে পেঁয়াজ একটু কম লবণ দিলাম। এবারে জল ঢেলে দেওয়ার পরে আবার একটু লবণ চেক করে দেখে নিতে হবে। টমেটো দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে নিয়ে দেখো লাল লাল হয়ে আসছে। এবারে আমি আলুগুলো ওর সাথে দিয়ে দিচ্ছি। আলু আমার হাফ সিদ্ধ প্রায় হয়ে গেছে, কেননা ভালো করে আমি ভেজে নিয়েছি। এর ম্যারিনেট হয়ে গেল। এবারে আমি মশলা যেহেতু আমি গুঁড়ো মশলা নিয়েছি, গুঁড়ো মশলাটাকে একটু আমি জল দিয়ে গুলিয়ে নিয়েছি। এতে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা হবে না আর কি। এইবার ভাজার জন্য কিছুক্ষণ ধরে ম্যারিনেট করতে হবে, ওই গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে। মশলা নিয়েছি জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর লবণ। এই দিয়েই আমার আর কি আজকেকার কাতলা মাছের ঝোল করছি। তেল ছেড়ে গেলে, মশলাটা একটু তেল ছাড়া ছাড়া মতো হয়ে গেলে তারপরে জল ঢালা। আর আমি মাইক্রোওভেনে জলটাকে গরম করে নিয়েছি। গরম করে জল দিলে মাছের ঝোলে
তাহলে আর কি স্বাদটা ভালো হয়। এতে আমি আদার ব্যবহার করব না, আদার ব্যবহার করলাম না। এবারে ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা দিয়েছি 4-5 মিনিট। 5 মিনিট পরে এসে দেখছি ঝোল আমার ভালোই ফুটে গেছে, আলুও দেখলাম ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই যে ভাজা মাছ রেখেছিলাম, মাছ কটা ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরাও এমনি করে আশা করছি বানালে খেতে অবশ্যই ভালো লাগবে। দেখো আমার ঝোল হয়ে গেছে। এইবার আমি ওতে একটু ধনেপাতা রেখেছি, দেখলে ওই ধনেপাতাকে একটু ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। এই গরম ঝোল দিয়ে গরম গরম ভাত খেতে খুবই ভালো লাগে, মুখেরও পরিবর্তন হয়। আমরা সবসময় ঝাল ঝাল কালিয়া এসব বানিয়ে খাই, এটা এমনি করে বানালে অবশ্যই টেস্ট ভালো লাগবে। এতক্ষণ আমার এই রান্নাটাকে দেখছো, দেখলে ভালো লাগলো। আমি আশা করছি সাবস্ক্রাইব করে দিও। কেমন হলো, ভালো হোক খারাপ হোক, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তাহলে আমি আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকো।